না, কোন দিকে যাবে জানি না। যে তোফায়েল ভাইয়ের আমি আশা করি উনি বেঁচে আছেন। আমি এটা নিয়েই যেহেতু যেহেতু সরকারিভাবে বা ডাক্তাররা এখন পর্যন্ত তাকে বলেন নাই বা এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স করেন নাই। সো আমি আশা করি যে তোফায়েল ভাই এখন পর্যন্ত আছেন। তো আ বাট আ এইটা এইটা যদি আপনি অ্যাজিউম করেন যে তোফায়েল ভাইয়ের যে এইটা আমি আসলে বলতে চাচ্ছি না কিন্তু একজন মানুষ মারা যায় না আমি কেন এটা বলতে তবে তোফায়েল ভাইয়ের প্রতি যে সমর্থন ৬৯ এর রাজপুত্র, আন্দোলনের একজন বলা হতো রাজপুত্র, হ্যাঁ? তো সেই রাজপুত্রের জন্য তার জনগণ কি করবে এটা আপনি কল্পনা করে নিতে পারেন। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কে বিশ্বাস করবে কি করে আমি জানি না। সাইফুল ভাই আপনার নলেজে নিশ্চয়ই গিয়েছে যে এখানে আমাদের আগের ২ অনুষ্ঠানের অনেক দর্শক জানতে চেয়েছেন। আমিও বিভিন্ন জায়গায় নক করেছি সত্যতা জানার জন্য। কিন্তু ভাষায় যেসব তথ্য আসছে তাতে অসত্য বলা যাচ্ছে না। ৬৯ গণঅভ্যুত্থানের একজন মহানায়ক বলা যায়। তৎকালীন ডাকসুর ভিপি ছাত্রলীগ নেতাও ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমদ। তোফায়েল ভাই আজকে ৪ দিন ৫ দিন ধরে আইসিইউতে বলা হয়েছিল। পরে মাঝখানে আমি শুনছি যে উনার আর আইসিইউতে উনার খুলে ফেলা হয়েছে, ভেন্টিলেশন খুলে ফেলা হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে উনি ইতিমধ্যেই মারা গিয়েছেন, কিন্তু তার পরিবারকে প্রেশার দেওয়া হচ্ছে একদম সিম্পল ভাবে জানাজা করে লাশ দাফন করে ফেলতে। কিন্তু এই নিয়ে দেন দরবার চলছে সরকারের তরফে। সরকার খুব ভীত সন্ত্রস্ত যে নুরুল মজিদ হুমায়ুন সাহেবের যে জানাজা হয়েছে সেখানে অনেক বাধা বিপত্তি দেওয়ার পরও মানে হাজারে মানুষ একদম বানের জলের মতো ভেসে আসছেন। এইটা যদি ঢাকায় হয় তাহলে এইটা তোফায়েল সাহেবের জানাজা ঢাকায় হলে এইটা তারা সামাল দিতে পারবেন না। এইটা তাদের একটা ভয়। তাদের ভয় হচ্ছে তোফায়েল সাহেবের জানাজা রেখে লোকজন হয়তো যমুনার দিকে চলে যাবে। না, কোন দিকে যাবে জানি না। যে তোফায়েল ভাইয়ের আমি আশা করি উনি বেঁচে আছেন। আমি এটা নিয়েই যেহেতু সরকারিভাবে বা ডাক্তাররা এখন পর্যন্ত তাকে বলেন নাই বা এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স করেন নাই। সো আমি আশা করি যে তোফায়েল ভাই এখন পর্যন্ত আছেন। তো আ বাট আ এইটা এইটা যদি আপনি অ্যাজিউম করেন যে তোফায়েল ভাইয়ের যে এইটা আমি আসলে বলতে চাচ্ছি না কিন্তু একজন মানুষ মারা যায় না আমি কেন এটা বলতে তবে তোফায়েল ভাইয়ের প্রতি যে সমর্থন ৬৯ এর রাজপুত্র, আন্দোলনের একজন বলা হতো রাজপুত্র, হ্যাঁ? তো সেই রাজপুত্রের জন্য তার জনগণ কি করবে এটা আপনি কল্পনা করে নিতে পারেন। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কে বিশ্বাস করবে কি করে আমি জানি না। বাট আমি আশা করি তোফায়েল ভাই সুস্থ হয়ে আবার মানে উনার বাসায় ফিরে যাবেন, উনার পরিবারের কাছে ফিরে যাবেন। এটাই আমি আশা করি। আমি উনার সুস্থতা কামনা করি। আমরা সবাই প্রত্যাশা করি যে সব প্রচার প্রচারণা সেগুলো অসত্য হোক, ওনার মৃত্যু সংবাদও অসত্য হোক, এবং যেসব প্রচারণা হচ্ছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, মানুষ যেসব প্রচারণা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায়, সেগুলো একদম অসত্য হোক।